ওই আবু লাহাব, ওই উতবা, ওই সাইবা আজকে তাদের নাম নেওয়ার মতো কোন বংশে লোক বাকি দেওয়ার মতো কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখে। অথচ সেই কোরআনের সঙ্গে এসেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মাত্র একটা উটের রাখাল। কিসের রাখাল? কোরআন। কোরআন এমন, এই কোরআনের সাথে যারা লাগে তারা স্বর্ণের মানুষ হয়ে যায়। উতারা কর হেরাসি, উতারা কর হেরাসি, সোয়ে কম আয়া और एक नुस्खा एक कीमिया साथ लाया। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ বলেন, কোরআন হলো এমন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হেরাত থেকে যখন আসতেন মনে হলো যেন একখানা পরশ পাথর দিয়ে এসেছেন, এই পাথরের সাথে যারাই লেগেছে তারাই স্বর্ণের মানুষ হয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। কিসের পথ দেখায়? আরো ধরে কন্যা কিসের পথ? কারণ কোরআনের বাইরে যত পথ মত যাহা কিছু আছে না কেন সকল কিছুই বাতিল, সকল কিছুই অন্ধকার। একমাত্র কোরআনের পথটাই হইল আলো। আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক কোরআনে যত জায়গায় সরল পথ বুঝাবার চেষ্টা করছেন সব জায়গায় এক বছর শব্দ ব্যবহার করছেন। আলেমরা এখানে আছেন, নূরের বহু বছর হলো আনোয়ার, নূরের বহু বছর আনোয়ার। কিন্তু আল্লাহ নূর, আলোর পথ, সরল পথ বুঝাইতে যাইয়া কোরআনে কোথাও বহু বছর আনোয়ার শব্দ ব্যবহার করে নূর শব্দ ব্যবহার করছেন। পক্ষান্তরে অন্ধকারের পথ, বাতিল পথ বুঝাইতে যাইয়া আল্লাহ পাক সব জায়গায় জুলুমাত বহু বছর শব্দটা ব্যবহার করছেন। এর মানে হলো আল্লাহ পাক বুঝাইতে চাইছেন যে সরল পথ মাত্র একটা, আর সমস্ত বাতিল পথগুলো হবে অনেক। সকল পথই ভ্রান্তি ভরা, মস্কো পিকিং আমেরিকা, একটি পথে সত্য কেবল সে পথ নবী মুস্তাফা। বলেন নবী বৈশে মানব নাহে আমার দলে, বাতিলদের বাতিল রীতি যে মেনে চলে, চাল চালনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান, মুসলমানে হালাত দেখে যারে এহুদি করে লজ্জা জ্ঞা। মুসলমানের হাতটা না ভাইরা আমার, আল্লাহ বলছেন কোরআন ওই জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর পথ দেখাইছে। দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্ধকারের ভিতরে, অর্থাৎ কুফরির ভিতরে। আল্লাহর রাসূলকে মারার জন্য দারুন নবুয়া থেকে ঘোষণা হলো যে কে মুহাম্মাদের গর্দান কাটতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, আর অনেক তাকে স্বর্ণমুদ্রা দেওয়া হবে। লাল উট ছিল আরবের তৎকালীন সব থেকে বড় পুরস্কার, বড় প্রসিদ্ধ একটা জিনিস, অর্থাৎ বড় একটা দামি জিনিস। এখন যেভাবে নোবেল পুরস্কার যতটা দামি, তৎকালীন আরবে লাল উট পুরস্কার দেওয়া ছিল অতটা দামি। লাল উট ঘোষণা করলো, স্বর্ণমুদ্রা ঘোষণা করলো যে কে পারো মুহাম্মদকে, মুহাম্মদের গর্দানটা আমাদের এই দারুন নদওয়ায় হাজির করতে। কেউ স্বীকার করলেন না। রাখাল যিনি ছিলেন উটের রাখাল, সেই ওমর দাঁড়িয়ে বললেন, আবু জাহাল, মুহাম্মদের গর্দান কাটাই যে কোনো ব্যাপার হইল না, আমি এজন্য রাজি আছি। নাউজুবিল্লাহ। এই লম্বা ঘটনা। গর্দান কাটিয়ে দিয়ে কোরআনের আয়াত শুনলেন, আরবের মানুষ অর্থ বলে ফেলেছে যে আল্লাহ বলছেন করি নাই যে কোরআন আপনার বাক্যকে অবনতির দিকে দিবে, বরং কোরআন আমি এজন্য পৃথিবীতে নাজিল করেছি যারা এই কোরআনের সংস্পর্শে আসবে তারা জিরো থেকে হিরো হয়ে যাবে। ওমর আয়াত শুনলেন, রাসূল ইসলাম গ্রহণ করলেন, এত মর্যাদা হয়ে গেল।
একদিন হযরত জিবরাইল উপস্থিত হয়ে গেছেন মসজিদে নববীর ভিতরে। এবার জিবরাইল উপস্থিত হয়ে বারবার মনে এদিকে তাকায় ওদিকে তাকায়। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, জিবরাইল রে, কোনদিন তো এরকম তাকাতাকি তুমি করো নাই, আজকে তুমি এদিকে উঁকি মারো ওদিকে উঁকি মারো, কাকে তুমি খোঁজ করতেছো? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতেছি আপনার সাহাবীর ভিতরে হযরত ওমর কোথায়। আল্লাহ মানে প্রশ্ন করলেন, জিবরাইল কেন হযরত ওমরকে তুমি তালাশ করো, খোঁজ করো? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আল্লাহর পক্ষ থেকে জন্য নাযিল হয়েছি, আমি হযরত ওমরের প্রশংসা করব। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, ওমরের প্রশংসা করো। জিবরাইল বললেন, হুজুর, এই সামান্য সময় আমি ওমরের প্রশংসা শেষ করতে পারবো না, আমাকে সময় দিতে হবে, আমাকে নির্ধারিত সময় দিতে হবে।